এই জন্য জামাতে গিয়ে সলাত আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত জামাতে সলাত আদায় করবেন, জামাতে গিয়ে সলাত আদায় করবেন, কষ্ট করে অজু করবেন। এই যে শীতের রাত, কনকনে শীত, অজু করতে কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই হাদিস বলেছেন, যারা কষ্ট করে অজু করবে, মসজিদে গিয়ে অধিক ধাপে জামাতে সলাত আদায় করবে, আল্লাহ তাদেরকে মা যেদিন প্রসব করেছিল ওই দিনের মতো তাকে নিষ্পাপ করবেন। এটা এমনিতেই বলেননি। কত যে এই শীতের সময় ফজরে, এশাতে, মাগরিবে কষ্ট হয় অজু করার সময়তে, কিন্তু আপনার ঈমানের গতিতে আপনি অজু করবেন। ঠান্ডা পানিতে অজু করেন, ঠান্ডা পানিতেই। অত গরম পানি খাওয়া, গরম পানি ব্যবহার অভ্যস্ত হয়েন না। আল্লাহর যেটা প্রাকৃতিক নিয়ম সেভাবেই চলেন, আল্লাহর যেটা প্রাকৃতিক নিয়ম সেভাবেই চলেন। গরম পানি খেতে হবে না, গরম করে পানি খাওয়া লাগে না। আল্লাহর যে প্রাকৃতিক যে টিউবওয়েল থেকে আসছে ওটাই পান করেন। গরম করে অজু করতে হবে না, প্রাকৃতিক পানি ও ঠান্ডা হোক ওটা অজু করেন, ওটা আপনার জন্য ভালো, শরীরের জন্য। গরম পানি দিয়ে অজু করা ভালো নয়, ক্ষতি বেশি উপকারের চাইতে। করা যাবে না এরকম না, করেন, তবে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে অজু করেন, নেকি বেশি হবে। বোঝেননি কথা? যেহেতু রাসূল বলছেন কষ্ট করে যারা অজু করে, তো অজু করতে কষ্ট হয়, শীতের সময় কষ্ট হয়, তাই না? এই জন্য রাসূল বলছেন যে কষ্ট হওয়া সত্ত্বেও যারা অজু করে পূর্ণভাবে অজু করবেন, পূর্ণভাবে অজু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অজু করবেন। অজু করার পরে কালেমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত যদি কোনো নারী পুরুষ অজু করার পরে পাঠ করে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হয়। তাহলে অজু করা আমল। আজানের জবাব দিবেন, আজানের জবাব দেওয়া আমল। রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমরাও বলো আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি। যদি অন্তর থেকে বলতে পারো, মুয়াজ্জিনের সাথে সাথে বলার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এরপরে তো সালাতের পরে দরুদ আছেই। রাসূল সাল্লাল্লাহু বলছেন ফাকুলু মিসলামা ইয়াকুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। সুম্মা সাল্লু আলাইয়া, এরপর আমার উপরে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদটা পড়ো। মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন, 10টি পাপ ক্ষমা হবে, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে, আদরাক্তাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, আদরাক্তা শাফাতি ইয়াউমাল কিয়ামা, তাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব। বেশি বেশি দরুদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়। বেশি বেশি দরুদ পাঠ করবেন, বেশি বেশি দরুদ পাঠ করবেন। বিশেষ করে আজানের জবাব দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। তারপরে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন এরপর আমার জন্য ওসিলা চাইও, এটা জান্নাতের একটা দামি জায়গা। আন আরজু, আমি এটা আশা করি, আমার জন্য আল্লাহ তৈরি করেছেন, আমার জন্যই তৈরি করেছেন। মান সাল্লাল্লাহু আলাইহি ওসিলা, যে ব্যক্তি আমার জন্য ওসিলা চাইবে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ওসিলা কিভাবে চাই? ওই যে দোয়াটা, আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদাতা। এটাই হলো আজানের দোয়া। এইভাবে দোয়া করবেন। তবে আপনি আর কিছু বাড়তি যোগ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা। এই তিনটাই পাঠ করা বেদাত, এর কোনো দলিল নেই। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা বাইহাকিতে আসছে, ওই হাদিসটা ঠিক নয়। বুখারীর 614 নম্বর হাদিস। এটাই পাঠ করবেন, আজানের সাথে সাথে জবাব দিবেন, তারপরে ওয়াসিলা চাইবেন। আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদাতা।
এতটুকুনি শেষ। এটা যদি বলতে পারেন আপনার ব্যাপারে সুপারিশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিব হয়ে যায়। এটা সৎ আমল, এটাও সৎ আমল। আজানের জবাব দিবেন, অজু করবেন, আর অজু করার পরে 2 রাকাত সালাত, অজু করার পরেই 2 রাকাত সালাত, অজুর পরেই 2 রাকাত সালাত। বেলালকে ডেকে বলছেন, হে বেলাল, বেমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি কি এমন আমল করো, ইযা দাখালতুল জান্নাতা কাত্তু খাসখাসাতাকা আমামি, আমি যখনই জান্নাতে ঢুকি তখনই তুমি আমার সামনে জুতা পায়ে দিয়ে হাঁটো, কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, ইযা আযানতু কাত্তু সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি অজু করি, যখনই আমি আজান দিই, আজানের পরে 2 রাকাত সালাত আদায় করি। ওয়াইদা আসাবানি হাদাসুন কাত্তু, যখনই আমার অজু নষ্ট হয় তখনই অজু করে আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহিমা, হ্যাঁ, এই 2টি আমলের কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। যখনই অজু ছুটে যাবে, যখনই রাত 12টার সময় ঘুম থেকে উঠে গেছেন, চট করে ঘুম ভেঙে গেছে, রাত 2টার সময় চট করে ঘুম ভেঙে গেল, এই সময় তো অজু করে 2 রাকাত সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামিন মুসলিমানে ইয়াতাওয়াদ্দাউ ফাহসিনুল উদওয়াহু, যে কোনো মুসলিম নারী পুরুষ সুন্দর করে অজু করলো, সুম্মা ইয়াকুমু ফায়সাল্লি রাকাতাইনে, এরপরে 2 রাকাত সালাত আদায় করবে। যে কোনো নারী পুরুষ অজু করলো, এরপরে 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়াজহি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার উপর আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিল। যখন অজু ছুটে যাবে তখন অজু করে 2 রাকাত সালাত। আর আরেকটি কথা, 3টা আশ্চর্য জায়গা আছে, যেই 3টা জায়গাতে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। তার এখন একটা, মাজলিসে বসে রাসূল বলছেন তোমরা কিছু চাও, কিছু চাও। মাজলিসে বসে আল্লাহর কাছে যা যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। আপনি এখানে চাইবেন, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আমি ব্যবসায়িক আমার ব্যবসাতে রুজি দাও, আমি চাকরিজীবী চাকরিতে প্রমোশন দাও, আমি কৃষক আমার কৃষিতে বারাকা দাও, আমি ছাত্র আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও, আল্লাহ আমার বাপ মা অসুস্থ, সুস্থতা দান করো, আল্লাহ আমার বাপ মারা গেছে, তুমি তাকে জান্নাতবাসী করে দাও। কিছু চাইতে হবে মাজলিসে এসে। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে তখন বলেন, এই ফেরেশতারা সাক্ষ্য থাকো, ওয়াতাইতুহুম মা সালু মা, তারা যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিলাম। 2 দিন আগে হোক আর পরে হোক দিবেনি, দিবেনি। এখানে কিছু চাইতে হয়। 3টা আশ্চর্য সময় আছে, যেই সময় যা চাইবেন তাই দেওয়া হবে। তার এখন 2 নম্বর সময় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম সাহেব শুক্রবার জুমার দিনে মেম্বারে বসা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, আসরের শেষ ওয়াক্ত পর্যন্ত, ইমাম সাহেব মেম্বারে বসা থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত, এই মোটামুটি এর মাঝখানে অথবা কোনো একটা সময় আছে, এই টোটাল সময়ের মধ্যে এমন একটা সময় আছে, ওই সময়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেনই। আর একটা সময় কখন? যখন রাতে ঘুম থেকে উঠলেন, চট করে ঘুম ভেঙে গেল, ঘুমিয়েছিলেন এশার সালাত আদায় করে রাত 10টায়, ঘুমাতে ঘুমাতে চট করে রাত 1টাতে ঘুম ভেঙে গেল, কিন্তু আপনি অপবিত্র আছেন, সমস্যা নেই, অজু গোসল করে তারপরে তো সালাত আদায় করবেন। কিন্তু আশ্চর্য একটা আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কারো ঘুম ভেঙে যাবে, ও স্বপ্নদোষ অবস্থায় থাক, আর স্ত্রী মিলন অবস্থায় থাক, আর অপবিত্র অবস্থায় থাক, ঘুম ভাঙার সাথে সাথে যদি কেউ বলতে পারে এই কয়েকটা কালেমা, কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুম ভাঙার সাথে সাথে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আয়াজিজু আহাদুকুম আয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলু উহুদ, হে সাহাবীগণ, তোমরা কি অক্ষম নাকি যে প্রতিদিন উহুদ পাহাড় সমান নেকি অর্জন করতে? তোমাদের মধ্যে কি অক্ষম যে প্রতিদিন উহুদ পাহাড় নেকি অর্জন করতে হবে? তখন সাহাবারা বলছেন, কাইফা ইয়াস্তাতিউ, কিভাবে এটা সক্ষম হবে আমাদের, কিভাবে সক্ষম হব আমরা? রাসূল বলছেন, কুল্লুকুম ইয়াস্তাতিউহু, তোমরা প্রত্যেকেই পারবে,
তোমরা প্রত্যেকেই পারবে প্রতিদিন উহুদ পাহাড়ের মতো নেকি অর্জন করতে। কিভাবে? মা হুয়া, সাহাবারা বলছেন বলেন বলেন মা হুয়া, সেটা কি বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা সুবহানাল্লাহ আ'যামু মিসলু উহুদ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয়। কেউ যদি আলহামদুলিল্লাহ একবার বলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয়। কেউ যদি আল্লাহু আকবার একবার বলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর নিকটে 4টি কালেমা উত্তম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4টি কালেমা যত উত্তম অন্য কোনো কালেমা এত উত্তম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এই 4টি কালেমা একবার বলে যতবার বলবে ততটা খেজুর গাছ জান্নাতে রোপণ করা হবে। যতবার বলবেন ততবার খেজুর গাছ জান্নাতে রোপণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যারা বেশি বেশি পড়বে তাদের নেকি হবে, তারা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যত নেকি হবে, এই তাসবিহ বেশি বেশি পাঠ করলে তত নেকি হবে। শুধু নেকি আর নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানে, 2টি বাক্য আছে, খাফিফাতানে আলাল লিসান, মুখে উচ্চারণ করা সহজ, সাকিলাতানে ফিল মিজান, দাড়ি পাল্লাতে ওজনে ভারী বেশি, হাবিবাতানে ইলা রহমান, আল্লাহর নিকটে অধিক প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টি বাক্য আল্লাহর নিকটে অধিক প্রিয়, 2টি ব্যক্তি আল্লাহর নিকটে প্রিয়, মুখে উচ্চারণ করা সহজ, নেকির পাল্লাতে ভারী বেশি। কাজে আপনি তাসবিহ তাহলিল জিকির আজগার করেন। আপনাকে কয়েকটা আমলে সলেহ বলে দিলাম, এর মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজগার করবেন, অভুক্তকে খাদ্য খাওয়াবেন, মানুষের পাশে দাঁড়াবেন। সর্বশেষ কয়েক মিনিট কথা, যত মা বোন এসেছেন আপনাদেরকে বলছি, নারীরা জাহান্নামে যাচ্ছে বেশি। তারা জিজ্ঞাসা করলেন কেন? তখন রাসূলুল্লাহ বলছেন যে নারীরা স্বামীর অবাধ্যতা দেখায়, স্বামীর শুকরিয়া আদায় করে না, নারীরা মানুষের গীবত করে বেশি, সমালোচনা করে বেশি, অভিশাপ দেয় বেশি, নারীরা বেপরদায় চলে বেশি, তাই তো নারীরা জাহান্নামী। উপস্থিত বৈঠকের মা বোন আপনাকে বলছি, আপনি মুখ দিয়ে গীবত করবেন না, প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না। এক লোক বলছেন আল্লাহর নবী অমুক মহিলা খুব বেশি সালাত সিয়াম আদায় করে কিন্তু প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। তিনি বলছেন হিয়া ফিন্নার, মহিলা জাহান্নামী। কাজেই সালাত সিয়াম টিকবে না বিচারের মাঠে যদি আপনি গীবত করেন, কাউকে অভিশাপ দেন, কারো বদনাম করেন, কারোর সাথে ঝগড়া করেন, প্রতিবেশীকে কষ্ট দেন, তাহলে আপনার সালাত সিয়াম আদায় করে জান্নাত হবে না। এই জন্য নারীরা বেশি বেশি জাহান্নামী। কেন? তারা গীবত করে বেশি, মানুষকে অভিশাপ দেয় বেশি, ঝগড়া করে বেশি। 2, তারা স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর খেদমত করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না। 3, তারা বেশি বেশি বেপরদায় চলে, পুরুষের ঈমানকে নষ্ট করে। তাই মা বোন, আপনি পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন, গীবত পরনিন্দা করেন না। আপনাকে বলছি নারীদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যখন কোনো নারী ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাদবালাহা ওয়া সানাত ফারাজাহা, কোনো নারী যখন 4টা কাজ করবে, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, স্বামীর খেদমত আর পর্দায় থাকা, লজ্জাস্থানের হেফাজত করা, 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 জন নারীর আদর্শ গ্রহণ করলে একটা নারীর জন্য জান্নাত যথেষ্ট। 1, ফাতেমা বিনতু মুহাম্মদ, খাদিজা বিনতু খুয়াইলিদ, আসিয়া বিনতু মুজাহিম, মারিয়াম বিনতে ইমরান। এই 4টা নারীর আদর্শ যেই নারী গ্রহণ করতে পারবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। মা বোনদেরকে বলছি আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শবান হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা কেমন? রাসূল বলছেন সারা পৃথিবীর মহিলাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান নারী হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে শিক্ষিতা নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব, তার ঈমানি শক্তি আপনি গ্রহণ করার চেষ্টা করেন। খাদিজা, ফাতেমা, আসিয়া, এদের আদর্শ আপনি নিয়ে আসেন, তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে। মা বোন,
আপনাকে বলছি আপনার অনেক দাম। রাসূল বলছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, সারা পৃথিবীটাই সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ দামি সম্পদ হলো সতীসাধ্যী স্ত্রী। আপনার আদর্শ, আপনি যদি আদর্শবান হন, আপনি যদি সুশিক্ষিতা মা হন, সুশিক্ষিতা নারী হন, তাহলে আপনার চরিত্র, আপনার আমলিয়াত যদি মারিয়ামের মতো হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, তাহলে আপনি হবেন দামি সম্পদ। আপনার মতো দামি সম্পদ হবে না। আপনাকে আর একটা কথা বলছি, স্ত্রীর, স্বামীর যেমন অধিকার আছে স্ত্রীর উপরে, ঠিক স্ত্রীর অধিকার আছে স্বামীর উপরে। আপনি যেই স্ত্রী স্বামীর খেদমত না করলে জান্নাতে যাচ্ছে না, ঠিক ওই স্বামীও স্ত্রীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। বিচারের মাঠে আল্লাহ স্ত্রী মহিলাকে বলবেন, নারীকে বলবেন, তোমার স্বামী কেমন ছিল? যদি বলে যে আমার স্বামী ভালো ছিল, তাহলে স্ত্রীর সুপারিশে আপনার জান্নাত হবে, না হলে হবে না। তা আপনি এখন দেখেন যে আপনি আপনার স্ত্রীর কাছে ভালো না খারাপ? ভালো হতে পেরেছেন স্ত্রীর কাছে? স্ত্রীকে কথায় কথায় গালি দেন? জি না, গালি দিতে হবে না, স্ত্রীকে মারতে হবে না। খেতে বসেছেন, তরকারিতে লবণ কম হয়েছে তাই গালি দিতে হবে? অথচ আপনাকে রান্না করতে দিলে আপনার লবণ দিতেই শরম থাকবে না। এত কষ্ট করে রান্না করে দেয়, তারপরেও গালি দেন কেন? কোনোদিন স্ত্রীর কাজে সহযোগিতা করেছেন? স্ত্রীর কাজে সহযোগিতা করেন একদিন, দেখেন স্বামী স্ত্রী ভালোবাসা বেড়ে যাবে। কাজেই পরস্পরের সমান অধিকার আছে, ন্যায্য অধিকার আছে। আপনি আপনার স্ত্রীকে গালি দিবেন না, মারধর করবেন না, উপদেশ দিবেন। নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিবেন না। যেই মানের আপনি পড়বেন সেই মানের পড়াবেন, যেই মানের আপনি খাবেন সেই মানের খাওয়াবেন। বলছিলাম যে নারী মহিলারা বেশি বেশি জাহান্নামী, তার কারণ আপনাকে বললাম। আর রাসূল বলছেন খয়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকটে উত্তম। তো আপনি আপনার স্ত্রীর নিকটে উত্তম হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানাফি মেহনাতে আহলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে পরিবারে কাজ করেছেন, সংসারে কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু বকরির দুধ দহন করতেন নিজে, জুতাতে তালি লাগাতেন, কাপড় সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন। তো আপনি কি করেন স্ত্রীর কাজে সহযোগী? একদিন রান্না করে দেন না, একদিন তরকারিটা কুটে রান্না করে দেন। 365টা দিন আপনার স্ত্রী ভাত রান্না করে দেয়, আপনি একদিনও করে দিবেন না, তা কি হয়? দেখেন ভালোবাসা বেড়ে যাবে। একটু তরকারি কুটে রান্নার কাজে সহযোগিতা করেন, একটু ভাত রান্নার কাজে সহযোগিতা করেন। উল্টা আপনার ভাত তরকারিতে লবণে কম হলে আপনি আবার গালি দেন, আপনি আবার স্বামী। জি না, স্ত্রীকে আদর করতে হয়, স্ত্রী ভালোবাসার জিনিস, স্ত্রীর সাথে প্রেম করতে হয়, স্ত্রীকে সময় দিতে হয়। এখন একটা মোবাইল ফাংশন এসে কেউ কাউকে সময় দেয় না। স্ত্রী আর একটা পুরুষের সাথে ব্যস্ত, আর স্বামীটা আর এক নারীর সাথে ব্যস্ত। অবাক, যা পরিবারটা একেবারে জাহান্নামের মতো হয়ে গেছে। আর ওর ছেলে মেয়ে তো মোবাইলে তাহাজ্জুদ মারে, এখন মোবাইলেই তাহাজ্জুদ মানে বুঝো, যখন তাহাজ্জুদের সময় তখন ওরা প্রেম করার সময় মোবাইলে। এই যুবক শোনো, মাদকতাকে কবর দাও, ও তোমাকে ধ্বংস করবে। তোমার আমল, তোমার ইমান, তোমার অর্থ, তোমার শরীর, তোমার ক্যারিয়ার, তোমার ইমান, শেষ পর্যন্ত মাদকতা তোমার পরকালকেও ধ্বংস করবে। এই নারী, এই যুবক শোনো, তুমি নারীর পিছনে ছোট না, ওই নারী তোমার ইমানকে নষ্ট করবে, তোমার ক্যারিয়ারকে নষ্ট করবে, তোমার যৌবনকে নষ্ট করবে, তোমার অর্থকে নষ্ট করবে, দুনিয়াকে নষ্ট করবে, পরকালকেও নষ্ট করবে। তুমি নারীর ফাঁদে পা দিও না। তোমার জন্য নারী আল্লাহ তৈরি করেছেন। তুমি নিজে দাঁড়িয়ে থাকো, দু পায়ে দাঁড়িয়ে থাকো, তুমি নারীর পিছনে ছোট, যৌবনকে নষ্ট করো না, ইমানকে নষ্ট করো না, মাদকতা পরিহার করো। তুমি যৌনতা, ব্যভিচার, জেনা ব্যভিচার, গান বাজনাকে কবর দাও, মাদকতাকে তুমি না বলো। যত জাহিলি কর্মকাণ্ড আছে, পয়লা বৈশাখ, 31 নাইট, তুমি তো দুদিন আগে করলে, তোমাকে আমি তো চিনি খুব ভালো করে। তুমি সালাত আদায় করো, 31 নাইট পালন করো। আর ওটা ইহুদি খ্রিস্টানের কাজ, মুশরিকদের কাজ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতের অনুকরণ করবে সে সেই জাতিতে রূপান্তরিত হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 31 নাইট, পহেলা বৈশাখ, বিশ্ব বেহায়া দিবসের সাথে মুসলমানের অনুপরিমাণ সম্পর্ক নাই। এটা জাহেলিয়াত, এটা জাহেলিয়াত, এটা জাহেলিয়াতি। কোনো মুসলিম নারী পুরুষ এগুলি পালন করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? যুবক, তুমি আজান হলেই 5 ওয়াক্ত সালাত আদায় করবা, যে কোনো মূল্যে সালাত। সালাত এমন একটা ইবাদত, যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে সালাত। সালাত কোনো ওজুর দেখে না, সালাত কারো ওজুর দেখে না। অজু করে সালাত আদায় করতে হবে, পানি নেই, তায়াম্মুম করেন। তায়াম্মুম করতে মাটি লাগে, মাটিও নেই, বিনা অজু বিনা তায়াম্মুমে সালাত। শোনেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, পারেন না বসে, বসে পারেন না শুয়ে। শোনেন,
আপনি কিছুই জানেন না সালাতে, সূরা ফাতিহাও মুখস্থ নেই, এখন সূরা ফাতিহাও লাগবে না, এমনিতে শুধু সুবহানাল্লাহ বলবেন আর সালাত আদায় করবেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। তবে যে ব্যক্তি সূরা ফাতিহা জানে সে না পড়লে তার সালাত হবে না, কিন্তু যে কিছুই জানে না তাকেও সালাত আদায় করতে হবে। কিছুই জানা লাগবে না, শুধু সেজদা দিয়ে রুকু করবে, তাহলেই সালাত হবে। শোনো এই যুবক শোনো, তোমার দাদি তোমার দাদা বয়স 90 বছর, সালাত আদায় করতে পারে না। কিভাবে? অজু করে যখন যায় নামাজে দাঁড়ায় পেশাব পায়খানা ধরে রাখতে পারে না বয়সের কারণে, ঝরঝর করে পেশাব করে দিল তোমার দাদি, তোমার দাদা পায়খানা করে দিল, আটকাতেই পারে না। অজু করে যায় নামাজে দাঁড়িয়েছে, তোমার দাদা পেশাব ঝরঝর করে বের করে দিল। এখন তোমার দাদা বলবে যে না না না, আমি তো পেশাব আটকাতে পারি না, তাই সালাত আদায় করবো না। জি না, সালাত ওই অজুর দেখবে না। সালাত বলছে এদিকে পেশাবও করবে, এদিকে সালাতও আদায় করবে, এদিকে পায়খানাও করবে তোমার দাদি, এদিকে সালাতও আদায় করবে। আল্লাহ তোমার দাদা দাদির পুরো সালাত কবুল করে নেবেন। তাও সালাত কোনো ওজোর দেখছে না, বোঝেননি মনে হয়। সালাত কোনো ওজোর দেখবে না, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। পোশাক লাগে, পোশাক নাই উলঙ্গ, ওইভাবেই সালাত। সালাতের সাথে মুনাফিকি করবে না। সালাত কোনোদিন, সালাতের সাথে কোনোদিন আপোষকামিতা চলবে না। যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে সালাত। নারী পুরুষের সালাতের বিধান একই, নারী পুরুষের সালাতের বিধান একই। নারী বুকের ওপরে, পুরুষ নাভির নিচে, এরকম গাঁজাখুরি কথা পৃথিবীতে কলমের কালি দিয়ে কোরআন হাদিসে লেখা নাই। এরকম গাঁজাখুরি কথা কালি দিয়ে কোরআন হাদিসে লেখা নাই। এটা শয়তান বলেছে যে নারী বুকের ওপরে, পুরুষ নাভির নিচে, এটা শয়তানের কথা। নারী পুরুষের একই বিধান, বুকের ওপরে, এ কথাই ঠিক। নারীরা সালাত আদায় করবে, যখন সালাতে দাঁড়াবে দুই পা ফাঁক করেই শারীরিক ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে, দুই পা জোর করে দাঁড়াতে পারবে না। নারীরাও যখন সেজদা দিবে লম্বাভাবে সেজদা দিবে, যাতে বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা পেটের ভিতর দিয়ে যেতে পারে। নারীরা যখন সেজদা দেয় তখন এই কানোটা হাতের সাথে লাগিয়ে দেয় আর বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়, দেখেননি? এই সেজদা চলবে না। মা বোন সালাত আদায় করবেন, রাসূল বলছেন তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। নারী পুরুষ একইভাবে সেজদা করবে, লম্বাভাবে। নারীরাও সালাতে, ফরজ সালাতের পূর্বে একামত দিয়ে সালাত আদায় করবে। নারীরাও রাতের সালাতগুলি সরবে তেলাওয়াত করবে। মাগরিব, এশা, ফজর সরবে তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, এইভাবে সরবে নারীরাও কেরাত করে সালাত আদায় করবে। তবে নারীদের কণ্ঠ হবে নিচু, বোঝা যায়নি মনে হয়। এভাবে নারীদের সালাত। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, বৈশিষ্ট্যগত স্বভাবগত পার্থক্য আছে। স্বভাবগত মানে নারীদের কণ্ঠস্বর হারাম, তাই জামাত চলাকালে নারীরা যদি ভুল করে তাহলে হাতের উপর হাত চাপড়ে লোকমা দিবে, আর পুরুষ বলবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। আর নারীরা যেহেতু নেতৃত্বের ক্ষমতা নারীদের হাতে দেয়নি ইসলাম, তাই নারীরা ইমামতি করতে যাবে, তারা কাতারের মাঝখান থেকেই ইমামতি করবে, সামনে যেতে পারবে না পুরুষের মধ্যে। এই দুই একটা, এটাই শুধু স্বভাবগত পার্থক্য। কিন্তু রুকু, সেজদা, কিয়াম, কুদ, সূরা সব কিছু নারী পুরুষের একই বিধান। নারী পুরুষের সালাতের বিধান কি? একই। বোঝা যায়নি মনে হয়। কোনো অবস্থাতে সালাত ত্যাগ করা যাবে না। বলছিলাম আমল সলের উপরে যে কথাগুলি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সৎ আমলগুলি করার তৌফিক দান করুন। যত আজকের এই ইসলামী বৈঠকের যত নারী পুরুষ উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক ইসলাম বোঝার মানার তৌফিক দান করো। যাদের পিতামাতা মারা গেছে কবরের শাস্তি মাফ করো, যাদের পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করো। আমাদের মধ্যে যারা ব্যবসায়িক, কৃষক, চাকরিজীবী, তাদের প্রত্যেককে তুমি খাস রহমত বরকত নাজিল করো। যারা ছাত্র সমাজ, তাদের মেধার প্রজ্ঞা আল্লাহ বাড়িয়ে দাও। আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ, তুমি আল্লাহ আমাদের আরোগ্যতা দান করো। আমরা সার্বিক জীবনে যেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে নিজের জীবনকে বাস্তবায়ন করে মেনে চলতে পারি, সেটা তুমি কবুল করো। মৃত্যুর সময় আমরা যেন সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমলগুলি করেন। কোরআন এবং সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। কোরআন এবং সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। কোরআন মাজিদ দিনে রাতে তেলাওয়াত করবেন। আপনাকে বিশেষভাবে নসিহত থাকলো, আপনি মুসলিম, সকাল সন্ধ্যা আপনি, আপনার স্ত্রী, ছেলে মেয়ে কোরআন পড়বে। কোরআন পড়তেই হবে, কোরআন পড়তে হবে। বেশি বেশি নফল সিয়াম রাখবেন, বেশি বেশি মানুষকে খাদ্য খাওয়াবেন, এতিম ফকির মিসকিনের পাশে দাঁড়াবেন, মানুষকে সালাম দিতে শিখবেন, বেশি বেশি মসজিদে ধাপ দিয়ে জামাতে সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুর রাজুল ফি জামাতিন তাজিদু আলা সালাতিহি ওয়াহদাহু 27 দারাজাতান।
কেউ যদি জামাতে গিয়ে সালাত আদায় করে আল্লাহ তাকে নেকি দিবেন 27 গুণ বেশি নেকি।